আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আজ হতে একটা অত্যন্ত চমৎকার প্রোগ্রাম আরম্ভ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে কোরআনের পয়গাম। সুবহানাল্লাহ, রবের কালামের কি যে শান। কোরআন হচ্ছে পথ নির্দেশের উৎস। কোরআন চিরকালের জন্য বিশ্বের মুক্তির দুর্দান্ত উপায়। কোরআনই এই বিশ্বের জন্য একটি সলিউশন। কোরআন হচ্ছে এমন একটি নূর যা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বিশ্বকে পথ দেখাতে থাকবে। আল্লাহর নিকট দোয়া হচ্ছে যে রব্বে করিম আমাদের সবার অন্তরে কোরআনের নূর দান করুক, আমাদের অন্তরসমূহ কোরআনের নূর দ্বারা আলোকিত করুক। এই নিয়তে কোরআনের পয়গাম নিয়ে উপস্থিত হয়েছে। আমাদের এই প্রোগ্রামটি হলো কোরআনের পয়গাম, দ্য মেসেজ অফ কোরআন। এর মধ্যে ইনশাআল্লাহ নিয়ম হবে এরকম যে আমরা প্রতিটি প্রোগ্রামে কোরআনের একটি চমৎকার ঘটনা শুনব এবং সেই ঘটনা থেকে সকলে কিছু শিক্ষা অর্জন করব। এরপর অনুষ্ঠানের শেষে আমাদের দ্য মেসেজ অফ কোরআনের শেষে আমরা কোরআনের পরিচিতি নামে একটি সেগমেন্ট করব, যার মধ্যে কোরআনে পাকের যে কোনো একটি সূরার পরিচিতি জানব। এতে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে এবং সেই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে, এর শানে নুজুল কি। ইনশাআল্লাহ প্রতিটি প্রোগ্রামে কোরআনে পাকের একটি সূরার পরিচিতিও আমরা লাভ করতে পারব। আজকের প্রোগ্রাম কোরআনের পয়গামে একটি চমৎকার ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে এবং সেটার নাম হলো সবচেয়ে দামি গাভী বা গরু। জি হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে দামি গরু। এটি কেমন ঘটনা ছিল? কোরআনে পাকের সূরা বাকারা, মনে রাখবেন বাকারা বলা হয় গরুকে, এবং সূরা বাকারায় এই ঘটনা খুবই চমৎকারভাবে উল্লেখ রয়েছে। আমরাও চাইব যে আপনাদেরকে প্রথমে কোরআনে পাকের সেই আয়াতসমূহ শোনাবো, সেগুলোর অনুবাদ শোনাবো, যেখানে আমাদের রব্বে আজ্জা ওয়া জাল সেই ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আসুন কোরআনে পাকের সেই আয়াতগুলো শ্রবণ করি এবং পারা 1 সূরা বাকারা আয়াত নাম্বার 67 হতে 83 পর্যন্ত। আসুন সেই আয়াতগুলোর তিলাওয়াত এবং অনুবাদ শ্রবণ করি। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ক্বালা فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন? তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এরূপ মূর্খ লোকদের ন্যায় কাজ করা হতে। তারা বলল, আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গাভীটা কেমন। তিনি বললেন, আল্লাহ ইরশাদ করেছেন সেটা এমন একটি গাভী যা না বিদ্যা না বাচ্চা, সুতরাং পালন করো আমাদের প্রতি যা করার নির্দেশ হচ্ছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাতিউল লাউনুহা তাসুরুন নাযিরিন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল, আপনি আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন এর রং কিরূপ হবে। হযরত মূসা বললেন, তিনি আল্লাহ ইরশাদ করছেন তা একটা হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ় উজ্জ্বল অর্থাৎ চমকিত, যা দর্শকদেরকে আনন্দ দেয়। তারা বলল, আপন রবের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন ওই গাভীটা কেমন। নিশ্চয়ই গাভীগুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গেছে এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। قال إنه يقول إنها بقرة لا ذلول وتثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها
ففتحوها وما كادوا يفعلون তিনি বললেন, আল্লাহ ইরশাদ করছেন, তা এমন একটা গাবী যা দ্বারা কোনো খিদমত নেওয়া হয় না, না সেটা জমি কর্ষণ করে, না খেতে পানি সেচন করে, নিখুঁত, যাতে কোনো প্রকার দাগ নেই। তারা বলল, এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন। অতঃপর তারা তা জবেহ করল, তারা যদিও জবে করার ইচ্ছুক ছিল না। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تعقلون এবং যখন তোমরা একটা খুন সংগঠিত করেছ, তখন একে অন্যের প্রতি এর অপবাদ চাপিয়ে দিচ্ছিলে। আল্লাহ প্রকাশ করে দেয়ার ছিল যা তোমরা গোপন করছিলে। অতঃপর আমি বললাম, এই নিহত ব্যক্তির গায়ে ওই গাভীর একটা টুকরো নিক্ষেপ করো। আল্লাহ এভাবেই মৃতকে জীবিত করবেন এবং তোমাদেরকে আপন কুদরতের নিদর্শন সমূহ দেখাচ্ছেন, যাতে উপলব্ধি করতে পারো। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون অতঃপর এরপরে তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তখন তা পাথরগুলোর ন্যায় হয়, বরং তার চেয়েও কঠিন অর্থাৎ শক্ত। এবং পাথরগুলোর মধ্যে তো কিছু এমনও আছে যেগুলো থেকে নদীসমূহ প্রবাহিত হয়, এবং কতেক এমনও রয়েছে যেগুলো ফেটে যায়, তখন সেগুলো থেকে পানি নির্গত হয়, এবং কতেক এমনও আছে যেগুলো আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে। আর আল্লাহ তোমাদের কৃতকর্মগুলো অর্থাৎ মন্দ কাজসমূহ সম্পর্কে অবগত আছেন। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون অতঃপর হে মুসলমানগণ, তোমরা কি এই আশা পোষণ করো ইহুদিগণ তোমাদেরকে বিশ্বাস করবে? আর তাদের সত্যিকার এক দল তো এমনই ছিল যে তারা আল্লাহর কালাম শ্রবণ করত, অতঃপর বুঝার পর সেটাকে জেনে শুনে বিকৃত করত, এবং যখন মুসলমানদের সাথে মিলত তখন বলতো আমরা ঈমান এনেছি। আর যখন পরস্পর আলাদাভাবে মিলিত হয় তখন বলে, ওই জ্ঞান যা আল্লাহ তোমাদের উপর খুলে দিয়েছেন তা কি মুসলমানদেরকে বলে দিচ্ছ? এতে করে তারা তোমাদের রবের দরবারে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তোমাদের কি বুঝ শক্তি নেই? يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم
يكسبون তারা কি জানে না যে আল্লাহ জানেন যা কিছু তারা গোপন করে এবং যা কিছু প্রকাশ করে, এবং তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক রয়েছে যারা কিতাব সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, কিন্তু মৌখিকভাবে পড়তে জানে মাত্র, কিংবা নিজেদের কিছু মন গড়া কথাবার্তা, আর তারা নিরেট কল্পনার মধ্যে রয়েছে। সুতরাং দুর্ভোগ তাদের জন্যই যারা কিতাব নিজেদের হাতে রচনা করে অতঃপর বলে বেড়ায় এটা আল্লাহর পক্ষ থেকে, এই উদ্দেশ্যে যে এর বিনিময়ে তারা স্বল্প মূল্য অর্জন করবে। দুর্ভোগ তাদের জন্য আপন হাতে কিতাব রচনার কারণে, আর দুর্ভোগ তাদের জন্য তাদের এই অবৈধ উপার্জনের দরুন। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون এবং তারা বলল, আমাদেরকে তো আগুন স্পর্শ করবে না, কিন্তু মাত্র দিন কতেক। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর নিকট থেকে কোনো অঙ্গীকার নিয়ে রেখেছ? তবে তো আল্লাহ আপন অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না। কিংবা আল্লাহ সম্পর্কে এমন উক্তি করছো যা সম্পর্কে তোমাদের জ্ঞান নেই? হ্যাঁ, কেন এমন হবে না? যারা পাপ অর্জন করেছে এবং তাদের পাপ তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে, তারা দোজখবাসীদের অন্তর্ভুক্ত, তাতে স্থায়ীভাবে থাকতে হবে। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতবাসী, তারা তাতে স্থায়ীভাবে থাকবে। এবং যখন আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার নিয়েছি, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, আর আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সাথেও, আর মানুষের সাথে সদালাপ করো, নামাজ কায়েম রাখো ও জাকাত দাও। অতঃপর তোমরা ফিরে গিয়েছ, কিন্তু তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক লোক, এবং তোমরা হলে বিমুখ। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনে পাকের আয়াত সমূহ এবং অনুবাদ আপনারা শ্রবণ করেছেন। এখন আসুন এই ঘটনার কিছু ইন্টারপ্রিটেশন, এর কিছু ব্যাখ্যা যা আলিমগণ কোরআনের তফসিরের মধ্যে লিখেছেন তা বয়ান করার চেষ্টা করছে। ঘটনা কিছুটা এমন ছিল যে বনি ইসরায়েলের মধ্যে একজন বড়ই নেককার ও বুজুর্গ মানুষ বসবাস করতেন। তার একজন অপ্রাপ্ত বয়স্ক সন্তান ছিল। তার নিকট একটি গরুর বাছুর ছিল, একটি ছোট্ট গরু ছিল। যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তখন তিনি সেই বাছুরটি একটি নির্জন জঙ্গলে, একটি বনের মধ্যে এভাবে আল্লাহ তাআলার দরবারে আমানত হিসেবে ছেড়ে দিলেন, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিকট আরজ করলেন যে, হে আল্লাহ, আমি সেই সময় পর্যন্ত এটাকে তোমার কাছে আমানত হিসেবে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার সন্তান নাবালিগ থাকবে। যখন সন্তান বালেগ হবে তখন সন্তান যেন সেটা ফেরত পায়। এরপর সেই বুজুর্গ ইন্তেকাল করেন, এবং সেই বাছুর কিছুদিনের মধ্যে বড় হয়ে মধ্যবয়সী হয়ে গেল, এবং সন্তানও যুবক হলো, এবং তার মার ভীষণ বাধ্যগত ছিল, অত্যন্ত নেককার সন্তানে পরিণত হলো। সে রাতকে 3 ভাগে ভাগ করে নিল। এক অংশে আরাম করত, এক অংশে আল্লাহর ইবাদত করত, এবং এক অংশে মায়ের সেবা করত। সে যুবক প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনত, এবং সেগুলো বিক্রি করে নিজের উপার্জনকেও 3 ভাগে ভাগ করত। 1/3, 1/3 সদকা করত, 1/3 নিজের জন্য ব্যয় করত, এবং 1/3 টাকা নিজের মাকে দিত। সুবহানাল্লাহ। একদিন মা তার সন্তানকে বলল যে, বাবা, তোমার পিতা উত্তরাধিকার সূত্রে একটি গরুর বাছুর রেখে গিয়েছিল, সেটা তোমার বাবা অমুক
ঝোপের নিকট গিয়ে আমানত হিসেবে আল্লাহর নিকট সোপার্দ করেছিল। এখন তুমি সে স্থানে যাও, আল্লাহর দরবারে দোয়া করো, হে আল্লাহ, আমার সেই আমানত আমাকে ফেরত দাও। যুবকটি সেই এলাকায় পৌঁছল, আল্লাহ আজ্জাওয়াজাল্লার দরবারে প্রার্থনা করল। রব্বে আজ্জাওয়াজাল্লাহ তাকে সেই গরুটি ফিরিয়ে দিলেন। সুন্দর ও আকর্ষণীয় গরুটি দৌড়ে সেই যুবকের নিকট চলে আসলো। সেটার রং এমন ছিল, সেটার উজ্জ্বলতা এমন ছিল যেন তার থেকে সূর্যের কিরণ বিচ্ছুরিত হচ্ছিল। সেই যুবক গরুটিকে নিয়ে নিজের মায়ের নিকট চলে আসলেন। মা বললেন, বাবা, এটি বাজারে নিয়ে যাও এবং এটাকে 3 দিনারের বিনিময়ে বিক্রি করে দিবে, কিন্তু মনে রাখবে যে আমার পরামর্শ ব্যতীত কোনো গ্রাহককে এটি দিবে না। এবং তখনকার সময় গরুর রেট 3 দিনারই চলত। যুবকটি বাজারে গেল এবং সে দেখল যে একজন গ্রাহক আসলো। প্রিয় দর্শক শ্রোতা, মূলত সেটা ফিরিস্তা ছিলেন। তিনি এই যুবককে বললেন যে এটি আমার নিকট বিক্রি করে দাও, তোমাকে 3 দিনারের চেয়েও বেশি দেব, কিন্তু কারো নিকট পরামর্শ করো না। যুবক বললেন, আপনি আমাকে যতগুলো মুদ্রা দেন না কেন, আমি আমার মায়ের নিকট পরামর্শ ছাড়া বিক্রি করব না। কেননা আমার মা আমার কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন যে আমি যেন বিক্রি করার পূর্বে আমার মায়ের সাথে পরামর্শ করি। অতঃপর সে মায়ের নিকট ফিরে আসলো এবং বলল, মা, একজন গ্রাহক এসেছিলেন, সে 3 দিনারের বেশি অফারও দিয়েছিলেন, কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করে দিয়েছি। আপনার সাথে প্রথমে পরামর্শ করি। মা বললেন, বাবা, আমার মনে হয় তিনি কোনো ফিরিস্তা হবেন। তুমি পুনরায় যাও এবং তারই কাছে পরামর্শ করো যে আমি কি এই গরুটি বিক্রি করব নাকি অন্য কিছু করব। এই সন্তান, এই যুবক পুনরায় বাজারে আসলেন এবং সেই গ্রাহকের সাথে পরামর্শ করল। তখন তিনি বললেন, তুমি এই গরুটি এখন বিক্রি করো না। পরবর্তীতে এই গরুটি হযরত মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা ক্রয় করবে এবং তুমি এই গরুটির মূল্য চাইবে যে এই গরুর চামড়ার ভিতর এর ওজন পরিমাণ স্বর্ণ ভর্তি করে দিলে তবে এটি আমি বিক্রি করব। বড়ই আশ্চর্যের বিষয়, 3 দিনারের রেট এবং ফিরিস্তা এই পরামর্শ দিচ্ছেন, এই সাজেশন দিচ্ছেন, তুমি এই গরু এখন বিক্রি করো না। কিছুদিন পর তোমার নিকট হযরত মূসা আলাইহিস সালামের জাতির লোকের আসবে, অতঃপর সেই সময় বিক্রি করবে। আচ্ছা, এরপরে আরেকটি ঘটনা ঘটল। ঘটনাটি ছিল এই যে বনী ইসরাইলের মধ্যে এক বিরাট ধর্নাঢ্য ব্যক্তি ছিল, যার নাম ছিল আমিল। তার 2 চাচাতো ভাই মিলে তাকে হত্যা করল এবং তার লাশ এক নির্জন স্থানে ফেলে তারা পালিয়ে গেল। তার হত্যাকারীদেরকে খুব তালাশ করা হলো, কিন্তু ইনভেস্টিগেশন করার পরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা হযরত মূসা আলাইহিস সালামের নিকট আসলো এবং এসে বলল যে, হুজুর, আমাদেরকে পরামর্শ দিন, আমরা খুনির সন্ধান চাই। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে একটি গরু জবে করো, সেটার জিহ্বা অথবা লেজের হাড় লাশটির উপর নিক্ষেপ করো, সে জীবিত হয়ে নিজেই তোমাদেরকে খুনির নাম বলে দেবে। এই কথা শুনে বনী ইসরাইলের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামকে কোয়েশ্চেন করা শুরু করলো। আমাদেরকে গরুর বয়স বলুন এবং এর রং বলুন, সেটা দেখতে কেমন হবে। তারা প্রশ্ন করেই যাচ্ছিল, তিনি উত্তর দিচ্ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে যদি ন্যারো চার্জ যাকে বলা হয় এত প্রশ্ন করলো, পরিশেষে যখন হযরত মূসা আলাইহিস সালাম বিস্তারিত সকল বিবরণ বললেন এবং এই সব বিবরণ কোরআনে বিদ্যমান রয়েছে, ইতিপূর্বে আপনারা কোরআনের আয়াত তিলাওয়াত শ্রবণ করেছেন। তৎকালীন একটি গরু এমন ছিল যার রং, যার সম্পর্কে যা কিছু কোরআনে বর্ণিত হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম সেই লোকদের সামনে বর্ণনা করেছেন। সেই ধরনের গরু একটাই ছিল। লোকটি ছিল ধনী লোক, খুনির সন্ধানে ছিল। অতঃপর সেই যুবক পর্যন্ত পৌঁছে গেল এবং বলল যে এই গরুটা বিক্রি করে দাও। এখন সে যুবক বলল যে, ভাই, এর চামড়ার মধ্যে যদি স্বর্ণ ভর্তি করে দেন তাহলে ততগুলো ওজনের স্বর্ণের বিনিময়ে আমি সেটা বিক্রি করব। তারা ততগুলো স্বর্ণ প্রদান করলো। গরুটি যখন জবে করলো, সেটার জিহ্বা অথবা লেজের হাড্ডি যখন নিহত ব্যক্তির লাশের উপর নিক্ষেপ করলো, তখন সে জীবিত হলো এবং বলে উঠল যে আমার খুনি হলো আমার চাচার 2 সন্তান, যারা আমার সম্পদের লোভে হত্যা করেছে। এই কথা বলার পর সে পুনরায় মারা গেল। এখন তার চাচার সন্তানদেরকে গ্রেফতার করা হলো এবং শাস্তি শোনানো হলো। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনা বর্ণনা করার যে উদ্দেশ্য, এই মহান ঘটনার মধ্যে একটি হলো কোরআনের ঘটনা এবং কত যে ইন্টারেস্টিং। আমার প্রথম উদ্দেশ্য হলো এই যে এই পয়গামে কোরআন অনুষ্ঠানের মাধ্যমে এই আগ্রহ সৃষ্টি করা, কোরআনের মধ্যে কেমন চমৎকার আকর্ষণীয় ঘটনাবলী রয়েছে, কত যে ইন্টারেস্টিং ঘটনাবলী বিদ্যমান রয়েছে। সম্ভবত আপনারা এটি শুনেছেন এবং সম্ভবত আপনারা ভাবছেন যে পরবর্তীতে আরো কি হবে। বরং আমি এটাও পরামর্শ দেব যে এই অনুষ্ঠান যখন আপনাদের নিজেদের ফ্যামিলি ও সন্তানদেরকে নিয়ে দেখবেন, তখন ফ্যামিলির সকলে কোরআনের সুন্দর সুন্দর ঘটনাসমূহ শুনবেন এবং এর পাশাপাশি এটাও বুঝতে পারবে যে বর্তমান যুগের লোকেরা জানি না কি কি ঘটনা, কি কি নভেল ডাইজেস্ট, জানি না সেগুলোর ভিতর কত যে ইসলাম বিরোধী বিষয় রয়েছে। বিনোদনের জন্য পড়ে, টাইম পাস করার জন্য পড়ে,
কেন কোরআন পড়বেন না? কোরআনকে বুঝুন, নিজেও বসুন এবং সন্তানদেরকেও কোরআনের ঘটনাবলী শোনান। ইন্টারেস্টিংও রয়েছে এবং তার সাথে মেসেজও রয়েছে। এবং এখন আমরা এই ঘটনা থেকে কত যে মেসেজ, কত যে বার্তা লাভ করব, একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাও জানতে পারলাম যে সেই সন্তান মা বাবার অনুগত ছিলেন। তিনি তার মায়ের ভীষণ সেবা করতেন, মায়ের দোয়া নিয়েছেন এবং সেই দোয়ার উসিলায় আল্লাহ তাকে কত যে বরকত দান করেছেন। বাহ্যিক দৃষ্টিতে একটি গরু ছিল, সেটার মূল্য ছিল মাত্র 3 দিনার, কিন্তু সেই সম্পদে আল্লাহ কত যে বরকত দান করেছেন, কেননা তিনি নিজের মায়ের সেবা করেছিলেন। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটাও জানতে পারলাম, যদি কোনো নেককার মানুষ হয়, সৎ মানুষ হয়, নিজের সন্তানের জন্য সামান্য হলেও হালাল সম্পদ রেখে যায়, তাহলে আল্লাহ তাতেও বরকত দান করেন। কোনো সময় মানুষ অনেক বেশি উপার্জন করার চেষ্টা করে, সন্তানদের জন্য রেখে যেতে হবে, এই বিষয় চিন্তা করে না যে সে হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। এবং সেই হালাল ও হারামের পার্থক্য না করার কারণে সম্পদ অনেক তো জমা হয়, কিন্তু পরবর্তীতে আমরা এটাও দেখি যে পিতা কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, পরবর্তীতে সন্তানদের শিক্ষা দেননি। সম্পদও ছিল হারামের, সন্তানরা সেগুলা জুয়া ও মন্দ কাজে ব্যয় করে দিয়েছে এবং সবকিছু নিঃশেষ হয়ে গেছে। এত বিশাল সম্পদ শেষ হতেও দেখলেন, এবং অল্প সম্পদের মধ্যেও বরকত কিভাবে হয় সেটাও আপনারা দেখেছেন। এই ঘটনা দ্বারা একটা ইন্টারেস্টিং শিক্ষা এটাও পাওয়া যায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধিবিধানের মধ্যে তর্ক করা, মত প্রকাশ করা, বেশি প্রশ্ন করা, এটা কোনো সময় বিষয়কে কঠিন করে তোলে। অন্য একটি হাদিস দ্বারা এই বিষয়টি অনুধাবন করুন। একবার নবী পাক আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কিরামের সামনে ইরশাদ করেন যে হজ করা ফরজ। সাহাবায়ে কিরামের মধ্যে কেউ আরজ করলেন, হুজুর প্রতি বছর করতে হবে কি? নবী পাক নীরব রইলেন। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, হুজুর প্রত্যেক বছর কি করতে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এবং সাথে এটাও বললেন যে যদি আমি বলতাম হ্যাঁ, তবে প্রতি বছর ফরজ হয়ে যেত। তাই এটা বোঝা গেল যে শরীয়তের কোনো আদেশ যদি পৌঁছে যায়, তবে প্রতিটি বিষয়ে বেশি বাড়াবাড়ি করা, ব্যাখ্যা চাওয়া, কোয়েশ্চেন ক্রিয়েট করা, লজিক অনুসন্ধান করা, এটা আমাদের কাজ নয়। আমরা হলাম আল্লাহর বান্দা। নবী পাকের মাধ্যমে যে সকল বিধিবিধান আমাদের নিকট পৌঁছেছে, কোরআনের যে বিধানসমূহ পৌঁছেছে, আমাদেরকে আমান্না ওয়া সাদ্দাকনা বলা উচিত, আমাদের সেগুলোর উপর আমল করা উচিত। অতঃপর এটা একটা খুবই চমৎকার কোরআনের ঘটনা। এবং সূরা বাকারা, গরু সংক্রান্ত যে সূরা রয়েছে, সেটার যে সেন্ট্রাল আইডিয়া, সেই সূরার যে সেন্ট্রাল কনসেপ্ট হলো এই ঘটনা। সারা পৃথিবীতে হয়তো এত দামি গরু কখনো বিক্রি হয়নি, কিন্তু একজন নেককার ব্যক্তি তার সন্তানের জন্য আল্লাহর নিকট একটা আমানত অর্পণ করেছিলেন। আল্লাহ সেই সম্পদের মধ্যে কত যে বরকত দান করেছেন। তাই বোঝা গেল যে হালাল সামান্য হলেও আল্লাহ তাতে বরকত দান করেন। এবং মা বাবার সেবা করলে, মা বাবার দোয়া নিলে আল্লাহ তাআলা সেই সন্তানকে দুনিয়া ও আখিরাতের বরকত দান করেন। তাই সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, যেন আমাদেরকে বার্তা দিচ্ছে যে যত দর্শক শ্রোতা আমাদেরকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে নিজের পিতা মাতার সেবা করুন, তাদের দোয়া নিন, আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করুন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এবং যার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, তার আখিরাতও সুন্দর হয়ে যাবে, তার রিজিকের মধ্যেও বরকত হবে, তার সম্মানকে কেউ আটকাতে পারবে না। দর্শক শ্রোতা মনে রাখবেন, যার সাথে মা বাবার দোয়া রয়েছে তার উন্নতির মধ্যে কেউ বাধা দিতে পারবে না। এবং যার উপর মা বাবাও সন্তুষ্ট, যদিও সমগ্র জাতি রাজি থাকুক, তাকে ধ্বংস হতে কেউ বাঁচাতে পারবে না। তাই আল্লাহর ওয়াস্তে এটা চেষ্টা করুন যে মা বাবা আমাদের উপর সন্তুষ্ট থাকুক। আমরা মা বাবার দোয়া নিতে থাকি। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন স্থানে মা বাবার বিধিবিধান সমূহ বর্ণনা করেছেন, তাদের সেবা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, তাদেরকে না বলা, তাদের জন্য নম্রতার বাহু ছড়িয়ে দেওয়া, তাদের জন্য দোয়া করা, এই সকল বিধিবিধান আমরা কোরআন থেকে পাই। এবং সুবহানাল্লাহ, হাদিসের কথা কি বলবো, মা বাবার বিধিবিধানের জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার কিভাবে করবে, এটার ব্যাপারে এমন মনে হয় যেন হাদিসের সম্পূর্ণ একটা বাগান বানিয়ে দেওয়া হয়েছে। হাদিসের কিতাবগুলো এত সংখ্যক হাদিস রয়েছে। সুবহানাল্লাহ, একবার নবী পাক আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কিরামকে কেমন চমৎকার কথা বললেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেককার সন্তান তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। একটি দৃষ্টির বিনিময়ে, মোহাব্বতের সাথে দেখার বিনিময়ে, গেজ অফ লাভ, কেউ মোহাব্বতের সাথে দেখা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি কবুল হজের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, যদি সে দৈনিক 100 বার দেখে, মা বাবা তো ঘরেই থাকেন, কেউ মা বাবাকে মোহাব্বতের দৃষ্টিতে 100 বারও দেখতে পারে। সুবহানাল্লাহ, নবী পাক বলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেক মহান এবং অসীম পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহ আকবর ও আতআব, আল্লাহ অনেক মহান এবং অসীম পবিত্র, অর্থাৎ আল্লাহ তাকে 100 হজের সওয়াব দান করেন।
দর্শক শ্রোতা, গভীরভাবে লক্ষ্য করুন, পিতা মাতা কত যে বড় নেয়ামত, যাদেরকে কেবল মোহাব্বতের দৃষ্টিতে দেখলেই কবুল হজের সওয়াব হবে। এবং যারা মা বাবার সেবা করে তাহলে কি পরিমাণ সওয়াব হবে। কিন্তু মনে রাখবেন, এর বিপরীত যারা মা বাবাকে অসন্তুষ্ট করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে হুমকি দেয়, একটু ভাবুন তাদের আযাব কত কঠিন হবে। শবে বরাতের মধ্যে কোটি কোটি মানুষকে ক্ষমা করার সুসংবাদ হাদিসের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে যে হতভাগাদেরকে ক্ষমা করা হবে না, তাদের মধ্যে মা বাবার অবাধ্যতাও বলা হয়েছে। এবং শবে কদরের মধ্যেও যে হতভাগ্যদের ক্ষমা করা হবে না, সেই দুর্ভাগ্যদের মধ্যেও মা বাবার অবাধ্যদের নাম উল্লেখ রয়েছে। একটু বুঝুন, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার উপর জুলুম করা, এটা কত যে বড় অপরাধ। আল্লাহ করুক আমরা যেন তাদেরকে সম্মান প্রদর্শনকারী হয়ে যাই। আজ আমরা পৃথিবীতে যা কিছু অর্জন করেছি, মনে রাখবেন আমাদের নিকট যদি সম্পদ থাকে, দৌলত থাকে, প্রসিদ্ধি থাকে, পৃথিবীতে কোনো পদ থাকলে এই সব কিছু মা বাবার বরকতে হয়েছে, এই সবগুলো তাদের উসিলাই। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে আজ কিছু হওয়ার পর, কোনো পদ পাওয়ার পর, কোনো প্রসিদ্ধি লাভের পর যদি সামান্য সম্পদ হাতে আসে, তখন সন্তান মা বাবাকে এমনটি বলতে শোনা যায় যে এগুলো তো আমাদের জন্য আপনারা কি করেছেন। মা বাবার সাথে এমন ব্যবহার কি গ্রহণ করা যায়? না প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে মা বাবার রেজামন্দি, পিতা মাতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, এবং পিতা মাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। এমন যেন না হয় মা বাবা আমাদের উপর অসন্তুষ্ট হোক এবং এর কারণে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাক। সত্যি আমরা যদি কিছু পেয়ে যাই তাহলে এগুলো তো মা বাবারই সাদকা, তারাই তো আঙ্গুল ধরে পথ চালিয়েছেন। মা বাবা আমাদের জন্য কত যে কষ্ট সহ্য করেছেন। আজ আমাদের যা কিছু অর্জন সবই মা বাবার সাদকা। যদি আপনার নিকট আজ কোনো সম্পদ আসে তাহলে এটা সৌভাগ্য মনে করুন যে যদি আপনার সম্পদ আজ আপনার মা বাবার জন্য ব্যয় হয়ে যায়, তবে এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। তারা হলেন সেই মা বাবা যারা নিজেদের মুখের রাশ না দিয়ে আমাদেরকে খাইয়েছেন। বাবা হয়তো নিজের জন্য বহু জিনিস ক্রয় করেনি, কিন্তু আমরা যখন কোনো জিনিসের জন্য, কোনো খেলনার জন্য জিদ করি, তখন বাবা নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে শৈশবকালে আমাদেরকে সেই জিনিসটা কিনে দিয়েছেন। একটু ভাবুন, আজ তাদের অনুগ্রহ স্মরণ করুন। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো একজন ব্যক্তি আরজ করলেন, হুজুর, আমার সৎ ব্যবহারের, বেস্ট অ্যাটিটিউড এর সর্বাধিক দাবিদার কে? নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, তোমার মা। আরজ করলেন, হুজুর এরপর? বললেন, তোমার মা। আরজ করলেন, হুজুর এরপর? বললেন, তোমার মা। হুজুর এরপর? বললেন, তোমার পিতা। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, এই লিস্ট সম্পর্কে একটু ভাবুন। 3 বার মায়ের কথা উল্লেখ রয়েছে, একটি বার পিতার কথা উল্লেখ রয়েছে, কিন্তু আজ কিছুক্ষণ সময়ের জন্য আমিও রিয়েলাইজ করি, আপনারাও রিয়েলাইজ করুন, আমাদের জীবনে আমাদের সবচেয়ে বেস্ট সম্পর্ক কার সাথে, আমরা সবচেয়ে বেশি সদাচরণ কার সাথে করি। হয়তো কেউ বলবে যে আমি আমার ফ্রেন্ড এর সাথে বড়ই সুন্দরভাবে তাদের সাথে মিলিত হই। হয়তো কেউ বলবে আমি আমার কাস্টমারের সাথে সদাচরণ করি, আমাদের কাস্টমারের সাথে ভালো ব্যবহার করি, টেক কেয়ার করি, তাদের সেবা করি, বন্ধুদের জন্য বলি জনাব, জান দিতে প্রস্তুত। কিছু লোক আপন পার্সোনাল ফ্যামিলির সাথে বড়ই মহব্বতের সাথে এগিয়ে আসে। আমি এটা বলছি না যে বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে বা নিজের কাস্টমারের সাথে আমরা দুর্ব্যবহার করি, কিন্তু ফার্স্ট অফ অল, টপ অফ দ্য লিস্ট হলো নিজের মা বাবা। এবং মা হচ্ছেন সবার আগে। যেভাবে আজকের যুবকেরা নিজের বন্ধুদের জন্য অর্ধরাতে উপস্থিত হয়, আপনাদের কাছে যদি বন্ধুদের কোনো কল আসে, ভাই আমি অমুক স্থানে আটকে গিয়েছি, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, অথবা অমুক সমস্যা হয়েছে, নর্মালি যুবক ফ্রেন্ডকে বলেন যে আমার যান প্রস্তুত, আমি এখনই আসছি, রাত 3টা বাজে, ইউ আর রেডি টু ইউর ফ্রেন্ড। আবার বলছি, আমি বলছি না কোনো বন্ধু সাহায্য করা উচিত নয়, কিন্তু এভাবে কখনো আমাদের মা আমাদেরকে রাত্রে 2টা 3টা বাজে বললেন যে বাবা আমার শরীর খারাপ, ডাক্তারের নিকট নিয়ে যাও, বাবা আমাকে একটু পানি পান করিয়ে দাও। সেই সময় কি এমন উত্তর হয় যেমনটি আমাদের বন্ধুদের জন্য হয়? নিজেদেরকে নিজে প্রশ্ন করুন। মাকে এইভাবে বলা হয় যে মা আমাকে কেন ডিস্টার্ব করছেন, আপনি নিজেই তো উঠে খেতে পারেন, এখন আর কোনো অসুবিধা হবে না, সকালে উঠে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কখনো বাবার সাথে কি আপনি সেই অ্যাটিটিউড করেছেন? কখনো বাবার অবস্থা জিজ্ঞাসা করেছেন? খাবারের কথা জিজ্ঞাসা করেছেন কি? পানি পেশ করেছেন কি? আমাদের কাস্টমারদের সাথে ব্যবহার কেমন হয়? আসুন বসুন, একটু বাতাস করো, আপনি কি ঠান্ডা কিছু খাবেন? খুবই ভালো কথা। যদি আপনি কাস্টমারকে কেয়ার করেন, কিন্তু এমন আচরণ আপনার বাবার সাথে কি করা যায় না? মনে রাখবেন, আমরা হলাম মুসলমান, সর্বপ্রথম আমাদের মা বাবার প্রতি আমাদের হক রয়েছে। এবং সূরা বাকারা, কোরআনের এই সূরা যেন মেসেজ দিচ্ছে মা বাবার খিদমত কত যে প্রয়োজন। এবং উলামায়ে কেরাম সুবহানাল্লাহ মুহাদ্দিসগণ এই হাদিসের উপর বিশদ বিশ্লেষণ করেছেন। কেননা নবী পাক আলাইহিস সালাতু সালামের পবিত্র জবান হতে যে বাণীসমূহ বের হয় সেগুলো বড়ই প্রজ্ঞাময় এবং বড়ই চমৎকার হয়। আলিমগণ বলেন যে 3 বার মা এবং 1 বার বাবা
কেন বললেন? প্রিয় নবী 3 বার মায়ের কথা বলেছেন এবং একবার বাবার কথা বলেছেন। তাই আলিমগণ বলেন যে সন্তানের উপর মায়ের 3টি হক রয়েছে। 1, মা আপনার গর্ভে তাকে ধারণ করেছেন, কষ্ট সহ্য করেছেন, অতঃপর জন্মদানের সময় মা ভীষণ কষ্ট সহ্য করেছেন। তারপর লালন পালনের যে হক রয়েছে, লালন পালনের ক্ষেত্রে মা যেন অনুগ্রহ করেছেন, যেন মায়ের যে 3টি মহান অনুগ্রহ সন্তানদের উপর থাকে, এবং পিতা লালন পালনের অনুগ্রহ করেছেন। তাই পিতার নাম একবার নিয়েছেন এবং মায়ের নাম 3 বার নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার মধ্যে কত যে রহস্য ভরপুর। এখানে কেউ যেন এটা মনে না করেন, ভাই হাদিসের মধ্যে মায়ের ব্যাপারে 3 বার বলেছেন, তাহলে পিতার খিদমত করার কোনো প্রয়োজন নেই, এমন নয়। আলিমগণ সেটাও খুব চমৎকারভাবে কাস্টমাইজ করেছেন, ক্যাটাগরাইজ করেছেন। আলিমগণ বলেন যে সম্মান পিতার বেশি করবেন এবং খিদমত মায়ের বেশি করবেন। পিতার সম্মান বেশি করার একটি কারণ হলো এই যে, কেননা তিনি তোমার মায়েরও স্বামী এবং মায়েরও মাথার মুকুট। তাই পরিবারের সবচেয়ে বেশি সম্মান নিজের পিতাকে করতে হবে। উভয়ের খিদমত করুন, উভয়ের দোয়া নিন। আমার নিকট অসংখ্য হাদিস রয়েছে যেগুলো আমি বয়ান করতে যাচ্ছি। পিতা মাতার ফজিলতের উপর নবী পাক কখন এবং কি বলেছেন, সুবহানাল্লাহ। আমার নবী এক স্থানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আপন মায়ের 2 চোখের মাঝখানে চুম্বন করে, অর্থাৎ কপালে চুম্বন করে, তার জন্য সেই চুম্বন জাহান্নামের আগুন থেকে পর্দা হবে। নিজের মায়ের সম্মান করুন, হাতে চুম্বন করুন, সুযোগ পেলে কপালে চুম্বন করুন, কখনো সুযোগ পেলে পায়ে চুম্বন করুন। পিতা আসলে সম্মানার্থে দাঁড়িয়ে যান, তাদের হাত চুম্বন করুন। আলিমগণ পিতা মাতার আদব সম্পর্কে লিখেন, সন্তান আপন পিতার সাথে কেমন ব্যবহার করবে। বলা হচ্ছে, সন্তান নিজের পিতা মাতার সামনে গোলামের মতো হয়ে থাকবে। যেমন গোলাম নিজের মুনিবের জন্য সব সময় খিদমতের জন্য রেডি থাকে, তেমন অ্যাটিটিউড, তেমন ধরন হতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে দর্শক শ্রোতা, আজ বৃদ্ধ বাবা সন্তানের গোলাম হয়ে থাকে। বৃদ্ধ বাবা সন্তানকে রিকোয়েস্ট করতে দেখা যায়, বাবা আমার এই কাজটি করে দাও, বাবা আমাকে একটু টাকা দাও, এবং সন্তান বাবাকে বলতে দেখা যায় যে আমার কাছে সময় নেই। ইউ ওল্ড ম্যান, আপনি জানেন না যে যুগ কত যে অ্যাডভান্স হয়েছে। আপনি আমাকে বিরক্ত করবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে বেশি পরামর্শ দিবেন না। দর্শক শ্রোতা, একটু ভাবুন, মুসলমান কি নিজের পিতামাতার সাথে এমন আচরণ করতে পারে? তাদের কত যে খারাপ লাগবে, তাদের মন কত যে ভেঙে যাবে। আজকের যুগে অনেক মা বাবা এমনও আছেন যারা নিজের সন্তানকে ভয় পায়, কথা বলতে পারে না, বুঝাতে পারে না। পিতা মাতার এমন মনে হয় যে যদি আমরা বুঝাই তাহলে সন্তান শাউট করবে, মেয়ে আমার সাথে ঝগড়া করবে। একটু ভাবুন, এমন সন্তানদের জন্য দুর্ভাগ্য নয় কি, যাদেরকে মা বাবা ভয় পায়, যাদের প্রতি মা বাবারা আতঙ্কিত, কথা বলতে সংকোচ করেন। এমন করবেন না। তারা হলেন আমাদের জান্নাত। তাদের সেবা করুন, তাদের দোয়া নিন, তাদের কদমে বসুন। যদি তারা পুরাতন কথা বলে খুশি হয়, তাহলে তাদের কিছু পুরাতন কথা শুনুন। আমরা যখন ছোট শিশু ছিলাম, আমরা তোতলামি মুখে যা কিছু বলতাম, তখন মা বাবার নিকট সেগুলোও ভালো লাগতো। তারা বারংবার শুনতেন এবং খুশি হতেন। আমার কথা হলো যে আপনাদের মধ্যে কেউ যদি মা বাবা হয়ে থাকেন, যদি আপনাদেরও সন্তান হয়ে যায়, তবে ছোট সন্তানের প্রতিটি বাক্য কত যে প্রিয় লাগে। আমরাও তো একসময় শিশু ছিলাম, আমাদের মা বাবার কাছে কত যে ভালো লেগেছিল, কিন্তু আজ তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের কথা আমাদের ভালো লাগছে না, তাদের রীতিনীতি আমাদের ভালো লাগছে না। এমনটি করবেন না। কোরআনের বার্তা হচ্ছে মা বাবার খিদমত করুন। আল্লাহর বাণী হচ্ছে আমাদের সবার জন্য মা বাবার প্রতি সদাচরণ করুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে নিজের পিতা মাতার প্রতি সদয় অনুগত করে দিক, তাদের দোয়া প্রার্থী বানিয়ে দিক। কখনো যেন আমাদের উপর অসন্তুষ্ট না হয়। সদা মেরে মা বাপ রহে মুঝসে রাজি, কবি ভি না হোয়ে কফা ইয়া ইলাহি। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, এখন সময় হয়েছে আমাদের প্রোগ্রামের একটা সেগমেন্ট, সেটা হলো কোরআনের পরিচয়। আজ আমাদের সেগমেন্ট কোরআনের পরিচয়ের মধ্যে আমরা কোরআনে পাকের সূরা বাকারার পরিচয় জানার চেষ্টা করব। মনে রাখবেন, সূরা বাকারা হচ্ছে কোরআনে পাকের সবচেয়ে বৃহৎ সূরা। এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে মদিনা মনোয়ারায় সর্বপ্রথম এই সূরা বাকারা অবতীর্ণ হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে সূরার আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে, তেমনি ভাবে এখন জানব যে এই সূরায় কতটি আয়াত রয়েছে, শব্দ রয়েছে এবং অক্ষর রয়েছে। এই সূরার মধ্যে 40টি রুকু রয়েছে, 286 আয়াত রয়েছে, 6121 6121টি শব্দ রয়েছে,
এবং 25,500 অক্ষর রয়েছে, 25,500 অক্ষর রয়েছে। আরবি ভাষায় গরুকে বাকারা বলা হয় এবং এই সূরার অষ্টম ও নবম রুকুর আয়াত নাম্বার 67 হতে 73-তে বনি ইসরায়েলের একটি গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে। সেটার সাথে সম্পর্ক রেখে একে সূরায়ে বাকারা বলা হয়। সূরায়ে বাকারার অনেক ফজিলত হাদিসে পাকে এসেছে। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকো, কেননা সেটা কিয়ামতের দিন আপন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। এবং দুটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরায়ে বাকারা এবং সূরায়ে আলে ইমরান তেলাওয়াত করতে থাকো, কেননা এই দুটি কিয়ামতের দিন এইভাবে আসবে যেমনই ভাবে দুটি মেঘ বা দুটি সারি হবে বা উড়ন্ত পাখির দুটি কাতার বা লাইন হবে, এবং এই দুটি সূরা নিজের পাঠকারীদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সূরায়ে বাকারা তিলাওয়াত করতে থাকুন, কেননা সেটার তেলাওয়াতের মধ্যে বরকত রয়েছে এবং তিলাওয়াত না করলে সওয়াব থেকে বঞ্চিত থাকার আফসোস রয়েছে, এবং জাদুকর এর সাথে মোকাবেলা করার শক্তি রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহর কালামের কি যে শান, আমরা কেন সময় নষ্ট করি, কেন আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করি না? আল্লাহ যেন এমন করেন আমাকে এবং আপনাকে, যেন কোরআনের তেলাওয়াতের এমন আগ্রহ নসিব করেন যখনই সুযোগ হয় কিছুক্ষণ আল্লাহর কালাম তেলাওয়াত করি। আমরা নিজের মোবাইলে সোশ্যাল মিডিয়াতে কত যে সময় নষ্ট করি। এভাবে যদি কোরআনে পাক তেলাওয়াত করি, সূরা বাকারা ও সূরা আলে ইমরানের ফজিলত আপনারা শ্রবণ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন, তোমরা নিজের ঘর সমূহকে কবরস্থান বানিও না, অর্থাৎ নিজের ঘরের ইবাদত করতে থাকো এবং শয়তান সেই ঘর থেকে পলায়ন করে যে ঘরে সূরায়ে বাকারা তেলাওয়াত হয়। ঘরে যদি পেরেশানি থাকে, অসুস্থতা থাকে, বরকত শূন্য হয় এবং আপনারা শুনলেন জাদুকররাও এর মোকাবেলা করতে পারে না, এভাবে আপনাদের কোনো প্রবলেম ফিল হয়, তাহলে সূরায়ে বাকারার খতম দিন, ঘরের সকলে একসাথে সূরায়ে বাকারা পাঠ করুন, ইনশাআল্লাহ এই সকল বিষয় দূরীভূত হবে। পরিশেষে বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। আমার নবী মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এবং এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন, যে ব্যক্তি রাত্রে সূরায়ে বাকারার শেষের দুটি আয়াত তেলাওয়াত করবে, হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই যথেষ্ট। ইনশাআল্লাহ মুসিবত পেরেশানি আসবে না। সূরায়ে বাকারার শেষের আয়াতগুলোও মুখস্থ করে নিন, যখনই সুযোগ হয় পড়তে থাকুন। অতএব দর্শক শ্রোতার সময় সংক্ষিপ্ত এবং কথা অনেক রয়েছে। আশা করি পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রাম, যার নাম হচ্ছে কোরআনের বার্তা, আরো একটি কোরআনের ঘটনা এবং তৎসংশ্লিষ্ট শিক্ষা এবং কোরআনের পরিচয়ের মধ্যে আরেকটি কোরআনের সূরার পরিচিতি নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য অনুমতি দিন। আপনাদের দোয়ার মধ্যে আমাকে স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত নসিব করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।